নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো এটা দেখা গেছে প্রত্যেক বছর তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই যে পরীক্ষার রেজাল্ট বেরোলো, তার পরে পরেই স্টুডেন্টদের বিভিন্ন কোর্স বা কারিকুলামে অ্যাডমিশন নেওয়ার প্রবণতা অত্যন্ত বেড়ে যায়। এবার দেখো, মাধ্যমিকের পরবর্তীকালে স্টুডেন্টদের কাছে কিন্তু খুব বেশি অপশানস অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে তাদের স্ট্রিম অনুযায়ী বিভিন্ন কিন্তু তোমার সায়েন্স, আর্টস বা কমার্স বা পলিটেকনিক বা বিভিন্ন ধরনের অন্যান্য কোর্সেসের ক্ষেত্রে তাদের কাছে চয়েস থাকে। তো এটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু ডিপ্লোমা বা টেকনিক্যাল কোর্সেস করতে চায়। সেক্ষেত্রে তারা সবার প্রথমেই পরীক্ষার রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে তারা কিন্তু কোনো একটা বেসরকারি পলিটেকনিক কলেজে কিন্তু ফর্ম ফিল আপ করে রাখে। ফর্ম ফিল আপ করার সাথে সাথে তারা মানে কথা বলে নেয় যে আমরা ভর্তি হব। তো সেক্ষেত্রে আমি তোমাদের এটার থেকে বিরত থাকতে বলবো। তার কারণ দেখো, পশ্চিমবাংলায় কিন্তু প্রচুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে এবং প্রত্যেকটা গভর্নমেন্টের কলেজে আবার কিন্তু 2, 3, 4 করে 5টা করে পর্যন্ত ট্রেড রয়েছে। এবং প্রত্যেকটা ট্রেডে প্রায় 30 থেকে সর্বনিম্ন হলে 18, তোমার 18 থেকে শুরু করে 60টা পর্যন্ত কোনো কোনো ট্রেডে সিট রয়েছে। ফলে তোমার ধরো 30% নাম্বার এসছে, 40% নাম্বার এসছে, 50% নাম্বার এসছে, এতেও কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পেতে পারো এবং গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ প্রচুর পরিমাণ সিট থাকে। আগের বছরের যদি আমরা প্রবাবিলিটি দেখি তাহলে থার্ড ফেজ অফ স্পট কাউন্সিলিং কিন্তু হয়েছিল। তার মানে বুঝতে পারছো যথেষ্ট পরিমাণে সিট ভ্যাকেন্সি কিন্তু থেকে গিয়েছিল, কারণ স্টুডেন্টরা আগে থেকে বিভিন্ন প্রাইভেট এবং প্রাইভেট সেক্টরের যে কলেজগুলি রয়েছে সেগুলিতে অ্যাডমিশান নিয়েছিল। ফলে গভর্নমেন্ট কলেজের কিন্তু অনেক সিট ভ্যাকেন্ট থেকে গেছিলো। তাই তোমাদের বন্ধুদের বলবো যে তোমরা কিন্তু একদম শুরু থেকে অ্যাডমিশন করে ঝাঁপাবে না এবং ভুল পথে অর্থাৎ কোনো প্রাইভেট কলেজের ফাঁদে কিন্তু চট করে পা দেবে না। কারণ দেখো, তোমার 30% নাম্বার আছে, সত্যি তোমার কোনো গভর্নমেন্ট কলেজ লেটসে হলো না, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালেও তুমি এই প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশান নিতে পারবে। এমন নয় যে এদের ক্রাইটেরিয়া ফুল হয়ে যাচ্ছে, এদের সিট ফুল হয়ে যাবে, এমন কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই। পরবর্তীকালে তোমরা করতে পারো। তারাও কিন্তু স্টুডেন্টদের এমন নয় যে প্রাইভেট কলেজগুলো একদমই কিছু পড়ায় না, তারাও পড়ায়। তাদের ওখানেও প্রচুর স্টুডেন্ট পড়ে। এমনকি বর্তমান সময়ে যদি দেখো, টপ র্যাঙ্কিং যে প্রাইভেট পলিটেকনিক কলেজগুলি আছে সেগুলোতে গভর্নমেন্টের থেকে বেশি স্টুডেন্ট পড়ে। বাট আমি তোমাদেরকে বলবো, দেখো প্রচুর সিট কিন্তু গভর্নমেন্টে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে এবং সেই সিটগুলোর জন্য তোমরা এলিজিবল। কম নাম্বার পেলেও কিন্তু প্রচুর স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে কিন্তু চান্স পায়। ফলে এক কথায় বলতে গেলে প্রায় 70 থেকে 80% স্টুডেন্ট খুব সহজে কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। এবার যদি তোমার স্পেসিফিকলি কোনো একটা কলেজে যাওয়ার দরকার থাকে বা আমার একদম বেস্ট পলিটেকনিক, এপিসি রয় পলিটেকনিকের মতো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যাওয়ার কথা থাকে, সেক্ষেত্রে সেটা যদি নাও হতে পারে। কিন্তু বাকি ক্ষেত্রগুলোর ক্ষেত্রে বলো, যদি তোমার যে কোনো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে যে কোনো ব্রাঞ্চে সিট চাই, অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে কলেজ, তাতে কোনো অসুবিধা হবে না। তাই একদম শুরু থেকে হিড়িক করে ডিপ্লোমা অ্যাডমিশনের জন্য বিভিন্ন প্রাইভেট পলিটেকনিক কলেজগুলিকে এখন থেকেই চুজ করো না, একটু দাঁড়িয়ে যাও। এই তো তোমরা সবে পরীক্ষার রেজাল্ট বেরোলো, এই তো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করলে, একটু ওয়েট করো। তোমাদের মধ্যে ধৈর্য শক্তিটা কিন্তু হারিয়ে যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওই 1 মিনিটের রিলস ভিডিওগুলো দেখার জন্যই কিন্তু আজকে এই পরিণতি। আমরা 1 মিনিট ওয়েট করতে পারছি না কোনো জিনিসের জন্য, আর ভাবছি 1 মাস পর তো র্যাঙ্ক কার্ড পাবে, তার আগেই অ্যাডমিশান নিই। যদি তুমি অ্যাডমিশান নিয়ে নাও তাহলে তো কলেজে ক্লাস স্টার্ট হবে না, যতক্ষণ না কাউন্সিল অর্ডার দিচ্ছে ততক্ষণ তো তারা ক্লাস শুরু করতে পারবে না। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সময়টা কাউন্সিলিংয়ের ফেজটা বসেই থাকতে হবে। তো তোমরা একটু ওয়েট করে যাও না তার থেকে। যাই হোক, এই ভিডিওটাতে আমার বলার এটাই উদ্দেশ্য ছিল যে তুমি মাধ্যমিকে 30% নাম্বার পেলেও গভর্নমেন্ট কলেজ পাবে, আবার 99% নাম্বার পেলেও গভর্নমেন্ট কলেজ পাবে। এবার স্পেসিফিকলি যদি কোনো গভর্নমেন্ট কলেজ দরকার হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বছরের স্টুডেন্টরা কিন্তু প্রচুর কলেজ পেতে পারো, কলেজে সিট পেতে পারো। এবং কিভাবে তোমরা পাবে এই বছর, কেন এত আমি জোর দিয়ে বলছি, তারও কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এবং সেখানে ডিটেলস অ্যানালিসিস থাকবে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।